নমস্কার বন্ধুরা, এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আমরা খাবারের শেষ পাতে চাটনি খেতে সবাই খুব পছন্দ করি এবং খুবই ভালোবাসি। আজ আমি আপনাদের সঙ্গে আমরা চাটনি রেসিপি শেয়ার করব। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে রেসিপিটি করার জন্য আমি কতগুলি আমড়া নিয়েছি। আমড়াগুলি একদম টাটকা গাছ থেকে পেড়ে এনেছি। এরপর এই আমড়াগুলির খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমড়াগুলি খুব একটা বড় নয়, আমড়াগুলি ছোটই, তার জন্যই আমড়াগুলির খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তবে আমড়া বড় হোক বা ছোট হোক, তার খোসাগুলি ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এখানে আমড়াগুলি আমি পিস করব না, গোটা গোটাই রেখে দেব। তার জন্য ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমড়া চাটনি করার জন্য এরকম সাইজের আমড়াগুলি দিয়েই ভালো চাটনি হয় এবং আমড়া চাটনিটা একদম পারফেক্ট হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমড়াগুলির খোসা ছাড়িয়ে নিয়ে আমড়াগুলিকে জলের মধ্যে রেখেছি। কিছুটা পরিমাণ সাদা তিল নিয়েছি, 1 বাটি পরিমাণ মতো চিনি নিয়েছি। বন্ধুরা, এখানে আমি সাদা তিলের পরিমাণটা বড় চামচে 2 চামচ পরিমাণ মতো নিয়েছি। এদিকে এরপর গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি এরপর একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 7 থেকে 8টার মতো গোটা গোলমরিচ এবং গোটা মৌরি নিয়ে নিয়েছি। এগুলি শুকনো খোলায় কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। বন্ধুরা, চাটনির শেষের দিকে এই গোলমরিচ এবং মৌরি দিয়ে স্পেশাল গুঁড়ো মশলাটি তৈরি করে নেওয়া মশলাটি 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিলে খেতে দুর্দান্ত হয় এবং স্বাদেও দ্বিগুণ বেড়ে যায়। চাটনি থেকে খুব সুন্দর একটা স্মেলও পাওয়া যায়। দেখুন, শুকনো খোলায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি এখানে এইগুলিকে পেস্ট করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর। এদিকে ততক্ষণে আমি সাদা তিলটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখুন, সাদা তিল একদম ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এদিকে গ্যাসের ওভেনের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে আমি 1 চামচ পরিমাণ মতো সাদা সর্ষে, 1টা শুকনো লঙ্কা এবং 1টা তেজপাতা দিয়ে দিলাম। দেখুন, এখানে ফোড়ন দিয়েছি। ফোড়নটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নিলাম। এরপর আমি এখানে যে সাদা তিলটা পেস্ট করে রেখেছিলাম সেই সাদা তিলের পেস্ট দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা অনেক রকমভাবেই চাটনি করেছেন, তবে আজকের এই চাটনি রেসিপিটি একদম ইউনিক একটি রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে একদম অন্যরকমভাবে চাটনির এই রেসিপিটি বানিয়ে শেয়ার করছি। দেখুন, এখানে তিলের পেস্ট যেই পাত্রটির মধ্যে ছিল সেই পাত্রটিতে অল্প পরিমাণ জল দিয়ে সেই জলটি আমি দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে জল একদম শুকিয়ে গেছে। এরপর আমড়াগুলি কেটে জলের মধ্যে রেখেছিলাম সেই জল থেকে ভালো করে ছেঁকে নিয়ে আমড়াগুলি তিলের পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তিলের পেস্টের মধ্যে আমড়াগুলি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর সামান্য পরিমাণ হলুদ দেব। বন্ধুরা, আজকে একদম অন্যরকমভাবে অন্য উপকরণ দিয়ে আজকের এই তিলের পেস্ট দিয়ে আপনাদের সঙ্গে আমরা চাটনি রেসিপিটি শেয়ার করছি। আমরা চাটনির মধ্যে এই সামান্য পরিমাণ তিলের পেস্ট দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন, এখানে আমি স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, প্রতিটা আমড়ার মধ্যে তিলের পেস্ট একদম ভালোভাবে মাখানো হয়ে গেছে। খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে সমস্ত কিছু উপকরণগুলি দিয়ে মিশিয়ে দিয়েছি। এরপর আমি এখানে সামান্য পরিমাণ মতো জল দিলাম। যেহেতু চাটনির মধ্যে বেশি পরিমাণ জল দেব না, তার জন্য একদম সামান্য পরিমাণ জল দিলাম। এই জলের মধ্যেই কিন্তু আমড়াগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এগুলি কচি আমড়া এবং ছোট আমড়া, তার জন্য এগুলি আলাদা করে সেদ্ধ করা লাগবে না। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আমড়াগুলি একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আরও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে স্বাদ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটি পরিমাণ মতো চিনি দিচ্ছি। আপনারা এখানে যতটা পরিমাণ মতো বুঝবেন ঠিক ততটা পরিমাণ মতোই মিষ্টি দিয়ে দেবেন। অবশ্যই আপনারা এখানে আপনাদের স্বাদ মতো নুন এবং মিষ্টি দিয়ে দেবেন। দেখুন, এরপর আমি বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। জলটাও খুব সুন্দর শুকিয়ে গেছে।
একদম গায়ে গায়ে হয়েছে। এরপর আমি আরও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে অল্প সময়ের জন্য ফুটিয়ে নিচ্ছি, যাতে করে চিনিগুলিও ভালোভাবে গলে যাবে। দেখুন ততক্ষণে আমি এদিকে গুঁড়ো মশলাটি রেডি করে নিচ্ছি। এখানে আমি শিলনোড়াতেই গুঁড়ো মশলাটি ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। এখানে ভেজে রাখা মৌরি এবং গোলমরিচ দুটোকে একসাথে খুব ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যেও মশলাটা খুব ভালোভাবে গুঁড়িয়ে নিতে পারেন। এদিকে এরপর আমি এই আমড়ার চাটনির মধ্যে এই গুঁড়ো মশলাটি দিয়ে একটু অল্প সময় নাড়াচাড়া করে নিয়ে চাটনিটি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব পরিবেশন করার জন্য। আপনারা একটু চেকেও দেখতে পারেন যে ঠিকঠাক মতো স্বাদ হয়েছে কিনা। আমি এখানে অল্প চেকে দেখলাম একদম ঠিকঠাক মতো হয়েছে। এরপর আমি এখানে মশলাটি দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য। অবশ্যই আজকের এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আমরা সকলেই শেষ পাতে চাটনি খেতে ভালোবাসি। একবার এইভাবে চাটনি বানিয়ে দেখুন, আশা করি বাড়ির বড় থেকে ছোট সকলেই খুব পছন্দ করবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।